আল্লাহর ওলি খাজায়ে খাজেগান মাহবুবে রহমান গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কিভাবে এই ধরাধামে আগমন করেছিলেন সেই মনোমুগ্ধকর কাহিনীটি আজকে আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির শ্রদ্ধেয়া মাতা সৈয়দা উম্মুল ওয়ারা ওরফে মাহে নূর বলেন, আমার প্রথম দুটি সন্তান জন্মের পরে আমরা স্বামী স্ত্রী তৃতীয় সন্তানের জন্য আকর্ষিত হতে থাকি। আমার স্বামী সৈয়দ গিয়াসউদ্দিন হাসান ছিলেন একজন উঁচু পর্যায়ের আলিম, ফাজিল ও কামেল ওলি। যে রাতে আমার তৃতীয় সন্তান মঈনুদ্দিন আমার গর্ভে আসে সেই রাতটি ছিল বৃহস্পতিবার। আমার স্বামী প্রতি রাতের মতো এ রাতেও এশার নামাজ আদায় করে দোয়া দুরুদ ওজিফা ও জিকিরে লিপ্ত হলেন এবং রাতের তৃতীয় প্রহরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আমিও তার পাশে থেকে একই প্রক্রিয়ায় নামাজ, দোয়া দুরুদ, জিকির ও ওজিফা করে যেতে লাগলাম। রাতের শেষ দিকে বিছানায় এসে আমরা ফজরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম। আমরা সাধারণত বৃহস্পতিবার রাত ইবাদত বন্দেগীর মধ্যেই কাটাতাম, কিন্তু আমার স্বামী যখন তাহাজ্জুদ নামাজ শেষ করে মুনাজাতের জন্য দুই হাত তুললেন, তখন সমস্ত ঘর একটা যৌন আকর্ষণকারী খুশবুতে পরিপূর্ণ হয়ে গেল। আমার স্বামী যখন আমার পাশে এলেন, আমরা আমাদের বিবাহের প্রথম রাতের মতো সুখ ভোগ করলাম। এরপর আমাদের ঘর একটি স্বর্গীয় সুবাসে পরিপূর্ণ হয়ে গেল। আমার গর্ভে মঈনুদ্দিন চিশতির দেহ তৈরি হতে লাগলো। এ সময় প্রতি রাতেই আমি বিভিন্ন আল্লাহর ওলিদেরকে স্বপ্নে দর্শন করতে লাগলাম। তারা প্রত্যেক দিন আমাকে এসে সাবধান করে দিয়ে বলতেন, হে মাহে নূর, তোমার গর্ভে এমন একজনের দেহ তৈরি হচ্ছে যিনি হবেন আল্লাহর ওলিদের পথ প্রদর্শক, কুতুবুলের সাথ এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের বন্ধুদের মধ্যে বিশেষ একজন বন্ধু হাবিবুল্লাহ। অতএব তোমাকে সব সময় সাবধান থাকতে হবে যেন তোমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, তোমার দ্বারা কোনো গুনাহের কাজ সংঘটিত না হয়, যেন কেউ তোমার আচার আচরণ এবং কথাবার্তায় মনে কষ্ট না পায়, কোনো যাচনাকারী যেন তোমার নিকট থেকে খালি হাতে ফেরত না যায়। কেননা আল্লাহ রব্বুল আলমিন তোমার সময়কালের সকল নারীদের মধ্য হতে তোমাকেই বাছাই করেছেন তার বন্ধুর মাতৃত্বের জন্য। এটা তোমার জন্য একটা বিরাট সৌভাগ্যের কথা। এই সৌভাগ্যের সম্মান যাতে রক্ষা পায় সেই বিষয়ে তোমাকে সদা যত্নবান থাকতে হবে। এছাড়াও মাঝে মাঝে একটা ঐশী বাণী আমাকে ব্যাকুল করে তুলত। আমি যখনই আল্লাহর খেয়াল ও ধ্যান হতে বিচ্ছিন্ন হয়ে যেতাম, একটা ঐশী বাণী আমাকে সাবধান করে দিয়ে বলতো, হে আল্লাহর বন্ধুর মাতা, তোমার কিন্তু আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হওয়া সাজে না। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি সাবধান হয়ে গিয়ে আমার অন্তর ও মনকে পুনরায় আল্লাহর স্মরণে লিপ্ত করতাম। একজন গৃহিণী হিসাবে আমাকে সংসারের যাবতীয় কাজও করতে হতো। আমি সংসারের যাবতীয় কাজও করতাম এবং আল্লাহর স্মরণে সবসময় লিপ্ত থাকতাম। একটা কথা না বললেই নয় যে যখন মঈনুদ্দিন চিশতি আমার গর্ভে এসেছিল তখন আমার যাবতীয় অভাব অনটন দূর হয়ে গিয়েছিল। শত্রুরাও আমার বন্ধুত্বের জন্য কাঙালের মতো হাত বাড়িয়ে দিয়েছিল। এই পবিত্র দেহ যখন বৃদ্ধি পেতে পেতে একসময় 120 দিন পরিপূর্ণ হলো, তখন ঘটলো আরো একটি অলৌকিক ঘটনা। সেই রাতটি ছিল শুক্রবার, জাওয়ালের ওয়াক্তে, অর্থাৎ ফজরের নামাজের শুরুতে আমার ঘর একটি ঐশী আলোতে উদ্ভাসিত হয়ে উঠল এবং একজন জ্যোতির্ময় ফেরেশতা মঈনুদ্দিনের আত্মা বহন করে আমার নাভির মধ্য দিয়ে শরীরে প্রবেশ করিয়ে দিল। তখন আমার সমস্ত দেহে একটি বিরাট আলোড়নের সৃষ্টি হলো। ওই সময় আমি নিদ্রা ও জাগ্রতের মাঝামাঝি অবস্থায় ছিলাম। আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। এরপর যখন আমি জ্ঞান ফিরে পেলাম, তখন চোখ মেলে দেখলাম সেই স্বর্গীয় আলো তখনও বিলীন হয়ে যায়নি এবং একটা মনোমুগ্ধকর সুঘ্রাণে সমস্ত ঘর ছেয়ে গেছে। এরপর একটা তাসবিহের আওয়াজ আমার কর্ণগোচর হতে লাগলো। আমি আশ্চর্যান্বিত হয়ে এই আওয়াজের উৎসমূল খুঁজতে লাগলাম এবং কি নামের জিকির হচ্ছে তাও বুঝার চেষ্টা করলাম। দীর্ঘ সময় খোঁজ করার পরে অবশেষে আমি বুঝতে পারলাম ওই আওয়াজ আর অন্য কোথাও নয়, বরং আমার পেটের মধ্যে থেকেই আসছে। আমি ভয়ে হতবিহ্বল হয়ে পড়লাম। তখন আমার স্বামী আমার পাশেই শায়িত ছিলেন। আমি তাকে জাগ্রত করে বললাম, হে আমার প্রিয় স্বামী, আমি অনবরত আমার পেটের মধ্য থেকে একটি জিকিরের আওয়াজ শুনতে পাচ্ছি। বলুন এর ব্যাখ্যা কি হতে পারে? আমার কথা শুনে প্রথমে তিনি মোটেও গুরুত্ব দিলেন না, কিন্তু বারবার তাকে অনুরোধ করাই
তিনি আমার পেটে কান লাগিয়ে আওয়াজটি শোনার জন্য চেষ্টা করলেন এবং তিনি আওয়াজটি শুনতেও সফলকাম হলেন। তিনি অতি আশ্চর্যান্বিত হয়ে পড়লেন। ঠিক এমনই সময় সেই গায়েবী ফেরেশতার আওয়াজ আমরা দুজনেই শুনতে পেলাম। ফেরেশতা বলছে, হে গিয়াসউদ্দিন ও মাহেনুর, তোমাদের এই সন্তান বড় না হওয়া পর্যন্ত যেন এই ঘটনা অন্য কেউ না জানে। বিষয়টি নিয়ে আমরা পুনরায় আলোচনা করতে লাগলাম এবং জিকিরের শব্দটি আবিষ্কার করতে সমর্থ হলাম। জিকিরের সেই শব্দটি ছিল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার স্বামী বললেন, এই জিকির আলমে আরওয়াহতে সকল মানুষের জন্য ফরজ ছিল এবং এটাই ওই জগতের একমাত্র ইবাদত হিসাবে নির্ধারিত ছিল। ওই ইবাদতের উপর নির্ভর করেই বান্দাগণ দুনিয়াতে নিজ মর্যাদা লাভ করে জন্ম নেয়। কেউ অলির ঘরে, কেউ আলেমের ঘরে, কেউ জাহেদের ঘরে, কেউ জন্ম নেয় ইমানদারের ঘরে, কেউ কাফেরের ঘরে, কেউ মুশরিকের ঘরে, কেউ ইহুদির ঘরে, কেউ খ্রিস্টানের ঘরে। আর ওই জগতের ইবাদতের উপর নির্ভর করেই প্রত্যেক বান্দা দৈহিক সুস্থতা, অসুস্থতা, কানা, খোরা, ল্যাংড়া ও বিকলাঙ্গ হয়ে জন্মায়। কেননা ওই জগতের বন্দেগীর বিনিময়ে যা প্রাপ্তি ঘটে তাতে সে দুনিয়ায় নিজ মর্যাদা ও স্তর লাভ করে। রুহের জগতের কর্মফল দুনিয়ায় হাসিল করার পরে সে নিষ্পাপ হয়ে জন্ম নেয়। আমি আমার স্বামীর এই জ্ঞানগর্ভ কথা শ্রবণ করে মুগ্ধ হলাম এবং যে সমস্ত তথ্য আমার জানা ছিল না তাও জানতে পেরে খুবই খুশি হলাম। এই মাসটি ছিল আমার গর্ভধারণের চতুর্থ মাস। একটি একটি করে মাস অতিবাহিত হতে চলল এবং আমার মঈনুদ্দিনও আমার পেটে বড় হতে চলল। এভাবেই একটা মহা আনন্দের মধ্যে আমার সন্তানের জিকির শুনতে শুনতে আমার মধ্যেও কখনো কখনো জজবার হাল সৃষ্টি হতো এবং নিজেকে হারিয়ে ফেলতাম একটি ঐশী জগতের আড়ালে। এই সোনালী ও স্বর্গীয় আবেশে বিমোহিত দিনগুলি আস্তে আস্তে শেষ হতে লাগলো। অতিবাহিত হয়ে গেল আরো 6টি মাস। পরিশেষে আগমন ঘটল রজব মাসের, যে মাসটি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রজব আমার মাস। আর এই পবিত্র মাসেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এই ধরাধামে আগমন করেন। তার জন্মকালের সময় প্রসঙ্গে তার শ্রদ্ধেয়া আম্মাজান বলেন, ঘোর অমানিসা দূর হয়ে যখন দিনের আলোক রশ্মি ধরার বুককে আস্তে আস্তে আলোকিত করছিল, তখন আমি অনুভব করলাম আমার প্রসবের সময় হাজির। আমি ফজরের নামাজ আদায় করে আমার বিছানায় গা এলিয়ে দিয়েছি। ঠিক এমনই সময় দেখতে পেলাম আমার ঘর এক ঐশী আলোকে আলোকিত হয়ে উঠেছে। আমি আরো দেখতে পেলাম আমার ঘরে দৃশ্য অদৃশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার বন্ধুদের আগমন ঘটেছে। এদের আগমনকে কেন্দ্র করে আমার মনে বিভিন্ন প্রশ্নের দেখা দিল। এমন সময় সেই ফেরেশতা আমার মনের প্রশ্নের জবাব দিয়ে বললেন, হে মাহেনুর, হে আল্লাহর বন্ধুর জননী, এখন আপনি যাকে প্রসব করবেন তিনি আল্লাহর বন্ধু রূপে সর্বত্র পরিচিতি লাভ করবেন। তাকে সালাম, অভিবাদন ও মুবারকবাদ জানানোর জন্যই এসব গাউস, কুতুব, অলি, আবদাল ও দরবেশগণ এসেছেন। সাথে সাথে সকলেই সমস্বরে বলে উঠল, মারহাবা হে কুতুবুল মাশায়েখ, মারহাবা হে আল্লাহর বন্ধু। এরপর যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমি দেখতে পেলাম আমার ঘরে কোনো মানুষের চিহ্ন নেই। সকলেই অদৃশ্য হয়ে গেছে এবং আমার সন্তানও প্রসব হয়ে গেছে। খুব লক্ষ্য করে আমি দেখলাম তার ঠোঁটগুলি নড়ছে। আমি তার মুখে কান লাগিয়ে শুনলাম সে নফি ইসবাতের জিকিরে লিপ্ত। তার মুখ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শ্রবণ করে আমি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে বললাম সুবহানাল্লাহ। এরপর তাকে কোলে তুলে নিলাম। তাকে কোলে উঠিয়েই আমি দেখতে পেলাম তার সমস্ত দেহ থেকে বেহেশতের কস্তুরীর খুশবুর ঘ্রাণ ভেসে আসছে। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলাম। এদিকে আমি কাউকে ডাকতেও পারছি না, কোনো কথাও বলতে পারছি না। আমি স্থির দাঁড়িয়ে পরম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছিলাম এবং ভাবছিলাম এও কি সম্ভব। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আমাকে সমস্ত ঘটনার রহস্য জানিয়ে দিলেন। তিনি বললেন, হে মাহেনুর, তুমি ভাবছো সন্তান প্রসব করলাম, কিন্তু প্রসব বেদনা তো অনুভব করলাম না। ভূমিষ্ঠের পরে শিশুর দেহে যে ময়লা থাকে তা কোথায় এবং শিশুর নারী বা কাটলো কে? তোমার প্রশ্নের জবাব শ্রবণ করো। যখন তুমি অজ্ঞান ছিলে তখন তোমাকে নিয়ে জান্নাতের হাউজে কাউসারের নিকট যাওয়া হয়েছিল। সেখানে জান্নাতবাসী সব অলি, আবদাল, গাউস, কুতুবদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় এবং মা মরিয়ম ও হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তোমার প্রসব ঘটান এবং তোমার সন্তানের যাবতীয় কাজ সমাধা করেন। হাউজে কাউসারের পানিতে গোসল দিয়ে তোমার সন্তান তোমাকে ফেরত দেওয়া হয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আম্মাজান এই ঘটনা শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে করতে সেজদা অবনত হয়ে তার অসংখ্য কৃতজ্ঞতা আদায় করলেন। সুবহানাল্লাহ। একবার একজন গর্ভবতী সুন্দরী রমণী সুলতান সালাউদ্দিন আলতামাসের দরবারে আগমন করলো এবং সে বিচার প্রার্থী হয়ে বলল, শাহেনশাহ, আমার পেটের দিকে তাকিয়ে দেখুন, আমার গর্ভে এক অবৈধ সন্তানের জন্ম হয়েছে, যার বয়স 9 মাস। যে কোনো সময় সে দুনিয়ার আলো দেখবে, কিন্তু কি পরিচয় নিয়ে আসবে সে পৃথিবীতে? কাকে সে পিতা বলে ডাকবে? যুবতী নারীর আর্তনাদে দরবার প্রকম্পিত হয়ে উঠল। সকলেই সেই নির্যাতিতা নারীর দিকে তাকিয়ে আছে। প্রশ্ন উঠল, যুবতীর গর্ভের সন্তানটি কার? কে তার পিতা? আর এর স্বামী বা কে? সুলতান আলতামাস যুবতীর ফরিয়াদে প্রভাবিত হয়ে গেল এবং সে বলল, হে আল্লাহর বান্দি, আমার সুবিচারের উপর তোমার আস্থা রাখা উচিত। তুমি বলো, কে তোমার এই সর্বনাশ করেছে? যুবতী বলল, হে মহামান্য সুলতান, আমার ভয় হচ্ছে আমি তার নাম বলার পরে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। সুলতান যুবতীকে অভয় দিয়ে বলল, যদি সে আমার কোনো মন্ত্রীও হয়, অথবা আমাত্যবর্গের মধ্য থেকে কেউ হয়, অথবা কোনো শহরের আমিরও হয়, তবুও সে সুলতানের ন্যায় বিচার থেকে রক্ষা পাবে না। তুমি নির্ভয়ে তার নাম বলো। হিন্দুস্তানের শাসকগণ সকলেই গর্জে উঠল। মহিলাটি বলল, আপনার কাছে আমার একটি আর্জি হলো, যদি এই অভিযোগটি করার পরে আমার জীবন চলেও যায়, তারপরও আমার গর্ভের যেই সন্তান, তার হেফাজতের যেন ব্যবস্থা করা হয়। সুলতান তাকে অভয় দিলেন এবং বললেন, জালিমের গর্দান থেকে আমার তলোয়ার বেশি দূরে নয়। তুমি নির্ভয়ে তোমার আর্জি পেশ করো। তুমি এবং তোমার অনাগত সন্তানটির নিরাপত্তার ভার সম্পূর্ণ আমার উপরে। মেয়ে লোকটি অনেকক্ষণ নির্বাক থেকে এবং অনেক চিন্তা ভাবনা করার পরে অবশেষে বলল, এই গর্ভস্থ শিশুটির পিতা হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহি। খাজা বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনে দরবারের সকলের নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল এবং দিল্লির সকল শাসকদের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এও কি সম্ভব? মিথ্যা, মিথ্যা, এই নারীর অভিযোগ মিথ্যা, এটা সত্য হতেই পারে না। সকলের অভিযোগের তীরের মুখে মেয়ে লোকটি আবার কান্না করা শুরু করে দিল এবং সুলতানের কাছে ন্যায় বিচার প্রার্থনা করতে লাগলো। সুলতান সালাউদ্দিন আলতামাস ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ। তিনি বললেন, আমার দ্বারা এই বিচার করা সম্ভব নয়। এজন্য তিনি এই বিচারটিকে আদালতের কাছে হস্তান্তর করলেন। কাজী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহিকে সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহি আদালতে হাজির হওয়ার পরে তার সামনে সকল ঘটনা সবিস্তরে বর্ণনা করা হলো। অভিযোগ শুনে তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা। ইতিপূর্বে না আমি কখনো এই যুবতীকে দেখেছি এবং না তার সাথে আমার কোনো পরিচয় ছিল। তার এই অভিযোগ কি আপনারা বিশ্বাস করেন? মহিলা খুব দৃঢ়তার সাথে বলল, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাখী আমার গর্ভের পিতা। মহিলাটি এভাবে একের পর এক কসম খেয়ে চলছে। বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহি হতবুদ্ধি হয়ে সেই যুবতী মেয়ে লোকটির দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবতে লাগলেন, এ কেমন আল্লাহর বান্দি? তার মনে কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বলতে কিছুই নেই? মূলত কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে এই ষড়যন্ত্র সাজিয়েছিল সুলতানের দরবারে থাকা কিছু আলেম। তারা চাচ্ছিল সুলতানের দরবারে খানকার যেই প্রভাব রয়েছে, কুতুবউদ্দিনের উপর একটি অভিযোগ এনে সেই প্রভাবকে খর্ব করতে আদালত সেদিনের জন্য মুলতবি করা হলো। এই সঙ্গীন অভিযোগের পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে ফিরে আসলেন এবং গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে তিনি মোরাকাবায় বসলেন এবং তার পীর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সাথে মোরাকাবার হালতে যোগাযোগ করলেন আর তাকে সমস্ত অভিযোগের কথা খুলে বললেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি সুলতানকে বলিও আমি দিল্লিতে আসার পূর্বে যেন এই বিচারের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরের দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাখী রহমাতুল্লাহি আলাইহি সুলতান সালাউদ্দিন আলতামাসের দরবারে হাজির হয়ে
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই নির্দেশ শুনিয়ে দিলেন। তখন সুলতান ঘোষণা করলেন, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই যতদিন পর্যন্ত না দিল্লিতে এসে পৌঁছাবেন ততদিন পর্যন্ত এই বিচারের কার্যক্রম মুলতুবি থাকবে। অপেক্ষার পালা শেষ হলো। দূর থেকে দেখা যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আস্তে আস্তে শহরে প্রবেশ করছেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আগমন দেখে হযরত খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ এবং তার বন্ধু বান্ধবদের চোখে অশ্রু পরিলক্ষিত হতে লাগলো। প্রত্যেকেই বলতে লাগলো, এবার প্রকৃত দোষী ধরা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন খাজা গরিবে নওয়াজের মাধ্যমে এই অন্যায় বিচারের একটি ফয়সালা করে দিবেন। হযরত সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে জনগণ তাদের মধ্যে পেয়ে সকলেই অবনত মস্তকে তাকে সম্মান জানালেন এবং বললেন, হে আল্লাহর ওলি, আপনি বদমাশ এবং শয়তানদের জন্য বদদোয়া করুন যাতে সেই দলটি ধ্বংস হয়ে যায়। সুলতানুল হিন্দ বললেন, আমি আনন্দিত হলাম এজন্য যে তোমরা মিথ্যাবাদীদের সঙ্গ দাওনি। আমি তোমাদেরকে একটি কথা বলছি, শোনো। আমরা সকলেই আল্লাহর বান্দা এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে শত্রুর জন্য বদদোয়া করা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শ নয়। তিনি কখনো তার শত্রুদের জন্য বদদোয়া করেননি। যে সমস্ত লোক আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির জিনজিরে আবদ্ধ, তাদের সকলের সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে নিজের কর্ম ও বিশ্বাসকে আল্লাহর উপর ন্যস্ত করতে হবে এবং তার উপর ভরসা করতে হবে আর শিরিক পরিত্যাগ করতে হবে। তোমরা আল্লাহর প্রতি ভরসা রাখো এবং অপেক্ষা করো আর দেখো তিনি কিভাবে এই অন্যায়ের পর্দা উন্মোচন করে দেন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার প্রাণ প্রিয় খলিফা খাজা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আদালতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তাকে সম্মান করতে লাগলো। তিনি তাদেরকে বললেন, আজ আমাকে সম্মান করা তোমাদের জন্য বৈধ নয়। এরপর তিনি কাজীকে বললেন, বাদী কি বিচারালয়ে হাজির? কাজী বললেন, জি হ্যাঁ, বাদী বিচারালয়ে হাজির আছেন। এরপর তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সামনে বাদীর অভিযোগ পেশ করতে যাবেন। এমন সময় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তাকে থামিয়ে দিয়ে বললেন, থামো, যেই অভিযোগ একবার উত্থাপন করা হয়ে গেছে নতুন ভাবে আমাকে আর তা বলতে হবে না, বরং মহিলাকে আমার সামনে উপস্থিত করো। কাজী তাকে খাজা বাবার সামনে উপস্থিত করলেন। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই সেই মহিলাকে লক্ষ্য করে বললেন, হে খাতুন, এটা কেমন ভাবে ঘটলো যে তোমার মতো একজন সুন্দরী যুবতী ও সম্ভ্রান্ত নারী তোমার দাবি আদায়ের জন্য সুলতানের দরবারে আসতে হলো? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মুখমণ্ডল আস্তে আস্তে লাল হতে লাগলো। মহিলা বলল, আমি স্বেচ্ছায় ঘর ছেড়ে আসিনি। আমার এখানে আসার কারণ আপনার প্রিয় খলিফা কুতুবউদ্দিনকেই জিজ্ঞাসা করুন। খাজা বাবা মহিলাকে বললেন, হে মহা ইজ্জতদার নারী, তুমি কি আসলেই আমার কুতুবকে জানো এবং চিনো? মহিলা ধৃষ্টতার সাথে বলল, এই দুনিয়ায় কুতুবউদ্দিনকে আমার চাইতে আর কে ভালো চিনে? এ কথা বলতে বলতে সে কাঁদতে লাগলো এবং বলল, এই লোক আমার অবৈধ স্বামী। সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আমাকে ভোগ করার পরে যখন তার সন্তান আমার পেটে আসলো তখন থেকে সে তার দৃষ্টি আমার থেকে সরিয়ে নিল। মহিলা তার এই কথাগুলি দুঃখ ভেজা ও কান্না বিজড়িত কণ্ঠে সকলের সামনে উপস্থাপন করছিল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি বলছো যে এই লোক তোমার স্বামী? এরপর তিনি মহিলাটিকে আরো বললেন, তুমি কি আল্লাহকে ভয় পাও না? দেখো, এখনো সময় আছে, নিজের ভুল শুধরিয়ে নাও। তুমি মিথ্যা মামলা তুলে নাও এবং তওবা করে তায়েব হয়ে যাও। এমন কোনো পাপ নেই যেই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তিনি তোমাকেও ক্ষমা করে দিবেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এ সকল কথা শুনে আদালতের কাজী বলল, আদালত ওয়াজ নসিহতের স্থান নয়, এটা বিচারালয়। এখানে বিচারের প্রয়োজনে যা আবশ্যক তাই হওয়া উচিত। দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো পাপ কর্ম সম্পাদন করতে পারে। মহিলার বক্তব্যকে কেবলমাত্র এ কারণে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যায় না যে আসামি একজন খানকায় বসে থাকা বড় খিরকা পরিধানকারী। দিল্লির আদালতের এই কাজীও সেই সকল আলেমদের দলে অন্তর্ভুক্ত ছিল যারা খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ইজ্জতকে লুণ্ঠিত করতে চাচ্ছিল। তারা প্রত্যেকেই খানকা
এবং খানকায় দেওয়া শিক্ষাসমূহের বিরুদ্ধাচরণ করছিল। এরা প্রায় সুফিদের বিরোধিতা করত এবং তাদেরকে ঘৃণার চোখে দেখত। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কাজী সাহেব, আপনার একথা সত্য যে পৃথিবীর যে কোনো মানুষের দ্বারা যে কোনো পাপ সংগঠিত হতে পারে এবং খানকায় বসা কোনো ব্যক্তির দ্বারাও পাপ কাজ সংগঠিত হতে পারে, কিন্তু কাজী সাহেব, আমার খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কি আপনার পাপী মনে হয়? আপনার কি মনে হয় যে তিনি পাপ কাজ করতে পারেন? কাজী সাহেব কিছুক্ষণ নিশ্চুপ রইলেন, তারপর বললেন, এই মোকদ্দমায় ব্যাপারটি আমার নিজের নয়। সুলতান আমাকে বিচার কার্য পরিচালনা করার জন্য নিয়োগ দিয়েছেন। অতএব এখানে আমার ব্যক্তিগত মতামত বা ইচ্ছার কোনো দাম নেই। মোকদ্দমার বিষয় ও ধারাকে অনুসরণ করেই আমাকে রায় দিতে হবে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ বা অবকাশ নেই। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কাজী সাহেব, কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হলে কমপক্ষে 4 জন সাক্ষীর প্রয়োজন হয়। এই মহিলা যে অভিযোগ করেছে তার পক্ষে কি সাক্ষী রয়েছে? কাজী সাহেব বললেন, অবশ্যই সাক্ষী রয়েছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে সেই সাক্ষীদেরকে ডাকুন। এরপর সেই সাক্ষীদেরকে ডাকা হলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এই মামলার ব্যাপারে কি জানো বলো। তার এই কথা শুনে সাক্ষীগণ একজন অপরজনের দিকে দৃষ্টিপাত করতে লাগলো, কিন্তু কেউ কিছু বলছে না। হযরত খাজা বাবা সাক্ষীদেরকে 3 বার প্রশ্ন করলেন, কিন্তু কারো কোনো জবাব নেই। এবার তিনি বললেন, কাজী সাহেব, আপনার সকল সাক্ষীরা তো বোবা হয়ে গেছে দেখছি, তারা মিথ্যা বলতে চাইছে না। এবার আপনার সিদ্ধান্ত কি বলুন। কাজী তখন সাক্ষীদেরকে গালমন্দ করতে করতে বলতে লাগলো, তোমরাই তো সুলতানের সামনে সাক্ষী দিয়েছিলে যে তোমরা এই মামলার প্রত্যক্ষদর্শী। এখন তোমাদের কি হলো? কেন সাক্ষ্য দিচ্ছ না? সাক্ষীগণ এখনো নিরুত্তর। খাজা বাবা বললেন, ওদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে এবং আখিরাতের কথাও মনে পড়েছে, কাজেই ওরা আর মিথ্যা বলবে না। হে আল্লাহর বান্দি, ভালো তো এটাই হতো যে তোমার অন্তরেও যদি আল্লাহর ভয় জাগ্রত হতো এবং তুমিও যদি এই মিথ্যা অভিযোগ থেকে ফিরে আসতে। মহিলার কান্না, জোরালো ভাষণ এবং আর্তনাদ দেখে উপস্থিত জনগণের মধ্যে 2টি দল হয়ে গেল। একদল বিশ্বাস করতে লাগলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি সত্যি নির্দোষ, আর একদল তাকে নির্দোষ হিসাবে বিশ্বাস করলেও তাদের মনে সন্দেহের একটা বীজ রয়ে গেল। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারটি ঠিকই ধরতে পারলেন। তাই তিনি বললেন, আমার কুতুবকে নিরপরাধ প্রমাণ করার জন্য আদালতের সামনে যেই প্রমাণ উপস্থাপন করা দরকার ছিল তা আমি উপস্থাপন করেছি। এর দ্বারাই আমার কুতুব নিরপরাধ প্রমাণিত হয়েই গেছে, কিন্তু তারপরেও কিছু মানুষের অন্তরে সন্দেহ এখনো রয়ে গেছে। এজন্য আমার প্রস্তাব হলো, যাকে কেন্দ্র করে এই মোকদ্দমা আরম্ভ হয়েছে আমরা তার মুখ থেকেই তার পিতার পরিচয় জানব। মহিলার গর্ভের শিশুটি এই ব্যাপারে সাক্ষী দিবে। অতএব কাজী সাহেব, আপনি শিশুটিকে জিজ্ঞাসা করুন তার পিতাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে কাজী সাহেব একেবারেই হতভম্ব ও নির্বাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা কি কোনোদিন সম্ভব? গর্ভের একজন শিশুকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর পাওয়ার আশা করা, এটা তো একটা পাগলের প্রলাপ মাত্র। খাজা বাবা বললেন, কে পাগল আর কোনটা পাগলের প্রলাপ তা পরে হবে। এখন আমার দাবি হলো, আপনি সেই গর্ভের সন্তানটিকে প্রশ্ন করুন কে তার পিতা। কাজী খুব গড়িমসি করছিল, তার মনে মনে ভয় হচ্ছিল জিজ্ঞাসা করার পরে সন্তান যদি সত্যি তার পিতার পরিচয় বলে দেয়। তখন সুলতান আলতামাস বললেন, কাজী সাহেব, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আপনাকে যেভাবে নির্দেশ করেছেন আপনি তার নির্দেশ অনুযায়ী কাজ করুন। অগত্যা বাদশাহের আদেশ তো আর অমান্য করা যায় না। তাই কাজী সাহেব সেই মহিলার সামনে গিয়ে তার গর্ভস্থ সন্তানটিকে লক্ষ্য করে বললেন, হে গর্ভের সন্তান, বলো কে তোমার পিতা? কোনো জবাব নেই। নিয়ম অনুযায়ী তিনি 3 বার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো জবাব আসলো না। খাজা বাবা বললেন, আপনারা তো অনেক বড় আলেম এবং ফাজেল, কিন্তু সন্তানটি তো আপনার কথার কোনো উত্তরই দিচ্ছে না। এটা তো খুবই আশ্চর্যজনক ব্যাপার। তাহলে কাজী সাহেব, এবার একটু আমি চেষ্টা করে দেখি তো আমার কথার উত্তর দেয় কিনা। কাজী সাহেব বললেন, চেষ্টা করে দেখতে পারেন, তবে কোনো লাভ হবে না। খাজা বাবা তার কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি অবশেষে আকাশের দিকে মুখ তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, তুমি বলেছ তোমার বান্দার পাপ ও কলঙ্ককে গোপন রাখতে। তুমি তো দেখলে
সেই কাজেই এতক্ষণ পর্যন্ত আমি নিয়োজিত ছিলাম। আমি চাইনি তোমার কোনো একজন বান্দার কলঙ্ককে জনসমাজে উন্মুক্ত করে দিতে, কিন্তু এখন আমার সামনে আর কোনো পথই খোলা নেই। আমি যদি তার অপরাধ গোপন রাখি, তাহলে সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানিত অপর একজন ব্যক্তি তার শাস্তি ভোগ করবে। হে প্রভু, এজন্য আমি বাধ্য হয়েই তোমার বান্দার সেই অপরাধটি জনসম্মুখে প্রকাশ করছি। তুমি আমাকে সাহায্য করো এবং গর্ভের শিশুটির মুখের ভাষা ফুটিয়ে দাও, আমিন। এরপর হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদিনীকে আমার সামনে হাজির করা হোক। তার নির্দেশে বাদিনীকে যথাস্থানে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার খাজা বাবা মেয়েটির সামনে দাঁড়িয়ে তার গর্ভের সন্তানের দিকে আঙ্গুলি নির্দেশ করে প্রশ্ন করলেন, হে গর্ভস্থিত সন্তান, আমি এক মহা বিপদে পড়ে তোমাকে কষ্ট দিচ্ছি। তুমি কথা না বললে আল্লাহর এক প্রিয় বান্দা বিনা অপরাধে অপরাধী হয়ে শাস্তি ভোগ করবে। কাজেই তোমাকে আমি বলছি, তুমি আল্লাহর ওয়াস্তে বলো, কে তোমার পিতা, কি তোমার পরিচয়, বলো বলো বলো। সাথে সাথে পেটের মধ্য থেকে অতি স্পষ্টভাবে শিশুকণ্ঠের আওয়াজ বের হয়ে আসলো, আমার পিতা সুলতানের দরবারের সর্দার আব্দুল্লাহ। একবার, দুইবার, তিনবার করে সে জবাব দিল। বিস্ময় বিস্ময় বিস্ময়। সম্পূর্ণ দরবার কক্ষ নীরব নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন কারো কানকে বিশ্বাস করতে পারছে না। এও কি কোনোদিন সম্ভব? গর্ভের সন্তান স্পষ্টভাবে মানুষের মতো কথা বলছে। এই ঘটনা দেখে সেই স্ত্রী লোকটি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। লোকজন তাকে ধরে বসিয়ে দিলেন। এরপর সর্দার তার অনেক মূল্যবান আসন ছেড়ে এসে খাজা বাবার কদমে পড়ে কান্না করতে লাগলো। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তাকে সান্ত্বনা দিয়ে বসালেন। একটু পরে লোকটি উঠে দাঁড়িয়ে সম্মিলিত জনতাকে লক্ষ্য করে বললেন, হে মহামান্য বিচারক মণ্ডলী, হে জনসাধারণ, আমি স্বীকার করছি আমার অপরাধ। বিচারে যা শাস্তি হয় আমি তা মাথা পেতে নিব। তার পূর্বে আমি বলতে চাই যে আমি কখনো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ছিলাম না এবং তার প্রতি আমার কোনো হিংসা ও বিদ্বেষও ছিল না। আমি তার ভক্ত ও অনুরক্ত ছিলাম। মহামান্য সুলতান, আমাকে আপনার বিচারক মণ্ডলী, সদস্যবৃন্দ, আলেম ওলামা এবং পরবর্তী কাজী সাহেব যুক্ত হয়ে আমাকে বিশাল অঙ্কের ধনরাশির লোভ দেখিয়ে এই সম্পূর্ণ ষড়যন্ত্র ও পরিকল্পনা আটে, আর আমি সেই ষড়যন্ত্রের একটি টোপ হিসাবে বাস্তবায়িত হই। তা সত্ত্বেও আমি একথাও বলতে চাই যে এমন কাহিনী না ঘটলে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এমন অদ্ভুত ও বিস্ময়কর কারামত জগতের বুকে প্রকাশ পেত না এবং এটা মানুষের অগোচরেই থেকে যেত। এরপর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে বললেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের সকলকেই আমি ক্ষমা করে দিলাম। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই এবং আমি সুলতানকেও অনুরোধ করব তিনি যেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা না করেন। হযরত খাজা বাবা বললেন, জনাব কাজী সাহেব, এবার কি বুঝতে পারলেন খানকার ভিতরে কি শিক্ষা দেওয়া হয়? কাজী সাহেবের গোমর ফাঁস হয়ে যাওয়ায় এমনিতেই সে অত্যন্ত লজ্জিত ছিল। তার উপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির এই কথা তার মাথার উপর যেন নতুন একটি কুঠারাঘাত সাব্যস্ত হলো। সে আর মুখ লুকানোর কোনো জায়গা পেল না। অতঃপর সে খাজা বাবার চরণে পড়ে কান্না করতে লাগলো। তখন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সুলতানকে বললেন, আমার কুতুব যে সাধারণ ক্ষমার ঘোষণা করেছে সেটা পালিত হলে আমি আনন্দিত হব। আর সর্দার, তোমাকে বলছি, তুমি এই মেয়েকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নাও। এরপর সকলকে সালাম জানিয়ে খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে নিজ দরবার ছেড়ে চলে গেলেন। তাদের পিছনে পিছনে দিল্লিবাসীর ঢল নেমে আসলো। আলেম ওলামা যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা দরবার থেকে নেমে এসে খাজা বাবা ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির পায়ে পড়ে কান্না করতে করতে বলতে লাগলো, আসলেই কি আমরা ক্ষমা পেলাম? খাজা বাবা বললেন, আমরা ক্ষমা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।